হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দিকে একটা ব্যাগেট লাইন সেটিং হওয়ার পর যে ব্যাগেট লাইন একটা ছোট ছোট টুকরো নিয়ে जब একটা ব্যাগেট লাইন বানে সেই ব্যাগেট লাইন সেটিং হওয়ার পরে ব্যাগেটগুলোকে একই লাইনে দেখতে পাওয়া যাচ্ছে এরকম মনে হয়। কিন্তু কিছু কিছু সেটিংয়ে দেখেছি যে লাইন ব্যাগেট সেটিং হওয়ার পরেও দুটো পিস যখন পাশাপাশি বসে দুটো জয়েন্ট পিস যখন জয়েন্ট হয় দুটো পিস, তখন দুটো পিসের মধ্যে উপর দিকে একটু একটু করে মেটেল থাকার জন্য দুটো পিস জয়েন্ট হয়েছে বুঝতে পারা যায়। কিন্তু সেটিং আমি যেরকম বলছি আগে जब ব্যাগেট সেটিং হবে তখন দেখবে যে ব্যাগেটগুলো একই লাইনে সেটিং হয়ে চলে গেছে, মাঝখানে মেটেল দেখাই যাবে না, শুধু ব্যাগেট লাইনই দেখতে পাবে। তো কিভাবে যে ব্যাগেটের ঘাটটা বানানো হবে সেই সম্বন্ধে আমি কিছু আজকে তোমাদের দিকে বলবো। চলো আমি তোমাদের দিকে বোঝাচ্ছি সেই ঘাটটা কিভাবে বানানো যায়, আর একটু জয়েন্টের সম্পর্কেও আমি তোমাদের দিকে বলছি। দেখো, একটা নেকলেসের ব্যাগেট লাইন দেখানো হয়েছে। এর মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ব্যাগেট লাইনকে ছোট ছোট পিসে ভাগ করা হয়েছে। কিন্তু এটা হিঞ্চ অর্থাৎ জয়েন্ট হয়ে যাওয়ার পরে তোমাদের দিকে এখন কেমন লাগছে যে উপরে ব্যাগেট লাইনটা যেন একই লাইনে বসে রয়েছে, মাঝখানে মেটেলই দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আলাদা আলাদা পিস কিন্তু জয়েন্ট করা হয়েছে একটা একটা করে। তো এটা কিভাবে এই যে ব্যাগেটের ঘাটটা বানানো হবে সেটা আমি বলছি। দেখো আমি দুটো টুকরো আমি এমনি দেখিয়েছি, এখানে দুটো টুকরো জয়েন্ট হয়েছে। যদি মেটেল থাকে উপরের দিকে, যদি মেটেল থাকে এরকম একটা মেটেল পার্ট দেখা যাবে, সেটা মনে হয় দুটো পিস জয়েন্ট আলাদা আলাদা জয়েন্ট হচ্ছে, এটা একটু বুঝতে পারা যাচ্ছে। কিন্তু এইখানে দেখো এরকম মেটেল পার্ট দেখাই যাচ্ছে না। তো কিভাবে হচ্ছে ওটা আমি বলছি। দেখো, এই যে ব্যাগেট লাইনটা আছে, তো ব্যাগেট লাইনে যখন চ্যানেলটা ব্যাগেটের মাপ অনুযায়ী যখন এটা মাঝখানে মেটেলটা বার করবে, তখন এর ব্যাগেট লাইনটা কেমন হবে, চ্যানেলটা যদি 2 mm যদি ব্যাগেট হয় 0.1 করে কম করে দিতে হবে ভেতরের গ্যাপটা। তাহলে ওই 0.1টা কেন না, ব্যাগেট সেটিং হয়ে যাওয়ার পর ওটা ব্যাগেটটাকে আটকানোর জন্য হয়। আর ব্যাগেটের যে দুটো পার হবে, ওই দুটো পার মিনিমাম 80 0.80 হবে। আর যে জয়েন্ট হবে ওই অনুযায়ী একটা ব্যাগেটের হাইট হয় জয়েন্ট হয়ে যাওয়ার পরে। জয়েন্টটা কেমন হবে দেখো, যদি 2 mm হয় ব্যাগেট, তাহলে ব্যাগেটটা তো বসবে 0.5 নিচে, 0.5 নিচে বসবে। আর তারপরে ব্যাগেটের উপরে যেটা মেটেলটা চড়ানো থাকবে। আর এইখানটা দেখো, উপর থেকে এইখান পর্যন্ত তো লাইন পিসটা তো এখান পর্যন্ত হাইট, এইখান পর্যন্ত কিন্তু হাইট হয়ে যাওয়ার পরেও কিন্তু দেখো মেটাল পার্ট এইখান পর্যন্ত হয়ে আছে, এইখান থেকে নিচে থেকে এইখান পর্যন্ত মেটাল পার্ট আছে। আর এইখান থেকে একটু গ্যাপ, এইখান থেকে মেটালটা নাবিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে, এইখানটা ঘষে নাবিয়ে দেওয়া হয়েছে। কারণ ব্যাগেটটা
কিনারিটা এইখান পর্যন্ত এসে যাবে, এইখান পর্যন্ত এসে যাবে। তার ফলে কি হবে, যখন দুটো ব্যাগেট পাশাপাশি বসবে, এই ব্যাগেটের পিস পাশাপাশি বসবে, তখন কিন্তু এরকম লাগবে, মানে একটা ব্যাগেটের পর আর একটা ব্যাগেট পাশাপাশি সেটিং হয়েছে এরকম বোঝা যাবে। তার জন্যে কিনারি পর্যন্ত ব্যাগেটটাকে নিয়ে চলে আসতে হবে। তো কিনারি পর্যন্ত আসতে গেলে তো এখানে মেটেলটা তো উড়াতেই হবে, কারণ একটু নিচে নামিয়ে দিতে হবে। কত নামবে? 0.8 নিচে নামিয়ে দিলেই চলবে। 0.8 মানে 0.80 নিচে নামিয়ে দিলেই হবে এখানটা। কারণ ব্যাগেটটা একটু তেপার থাকে, তো ব্যাগেটটা নিচের দিকে একটু ভি টাইপ থাকে, তো ভি টাইপটার জন্য এখানটা নিচের দিকে নামিয়ে দেওয়া হয়, মেটেলটাকে এগিয়ে দেওয়া হয়। ওই ব্যাগেটটায় আসবে, নাহলে এখানে মেটেল এত পর্যন্ত যদি মেটেল থাকে উপর পর্যন্ত, কিনারি উপরে একদম পুরো এই বার অনুযায়ী যদি মেটেল থাকে, তাহলে এইখানে এসে ব্যাগেটের কিনারিটা টাচ হয়ে যাবে, তো তার জন্য এগোতে পারবে না। সেই জন্য মেটেলটা উড়িয়ে দিলে তাহলে কিনারিটা এগিয়ে চলে আসবে। মেটেলের এইখানে যদি এই পর্যন্ত লাস্ট থাকে মেটেল, তাহলে এইখানে মেটেলে টাচ হয়ে যাবে, আর আসতে পারবে না। তো মেটেল যদি এখানে যদি 50ও থাকে, তো 50 মেটেল, এইদিকে 50, এই দুদিকে 50 এক মেটেল হয়ে যাবে। তো সেই জন্য কি হচ্ছে, মেটেলটা উড়িয়ে দেওয়া হয়, এখানে দিয়ে একটুখানি নিচের দিকে নামিয়ে দেওয়া হয়। 0.8 মতো নিচে নামিয়ে দিলেই চলবে। তাহলে হচ্ছে ব্যাগেটটা একদম পুরোই লাস্ট কিনারি পর্যন্ত চলে আসবে। লাস্ট কিনারি পর্যন্ত চলে আসার ফলে একটা ব্যাগেটের পিস যখন আর একটা ব্যাগেটের পিসের সঙ্গে জয়েন্ট হবে, তখন পাশাপাশি মনে হবে দেখতে। ঠিক আছে, তো জয়েন্টের কথা বলছিলাম। তো জয়েন্টটা কীরকম হবে, এই যে 0.80 নিচে নামিয়ে দেওয়া হলো, তারপরে কিন্তু 0.80 পরেও যেখানে এক হোলটা থাকবে জয়েন করার জন্য, যে একটা পাত যাবে, তো হোলটা তো 0.80 পরে ফির 80 মতন একটু মেটেল থাকবে এইখানটায়, এখানে নিচের পরে মেটেল, তারপরে হোল থাকবে। সমঝো যদি 80 মানে পাত দেওয়া হয়, তারপরটি করে দেওয়া হয়। 80 ওয়্যার মানে রাউন্ড ওয়্যার দেয়, কিন্তু রাউন্ড ওয়্যার দেওয়াচ্ছে তারপরটি করে দিলে ভালো হয়। 80 তারপরটি যদি করে দেওয়া হয় খুবই ভালো হয়, কারণ ওটা বেশি হিলে না এধার ওধার। তো 80 তার এইখানে 0.80, 160, আর তার নিচে মিনিমাম 70 মতন একটু মেটেল দিতে হয়। হোলের নিচটা 70 মতন একটু মেটেল দিতে হয়। মেটেল দেওয়ার পরে কিন্তু ওই 80 তারটা এইখানে ঘাটের মধ্যে যখন জয়েন্ট হয়ে যাবে, ঘাটের মধ্যে চলে যাবে। সেই জন্যে এইখানে মিনিমাম 0.8 চেয়ে বেশি রাখতে হবে, মানে 0.1 ঘাট মেরে দিতে হবে। 0.1 মানে ভেতর দিকে চলে যাবে, কারণ ওটা পরে যখন ফাইলিং হবে বা পলিশ হবে, তো উপর থেকে ঘষা পড়বে, তো সেই হিসাবে নিচের দিকে একটু চলে গেলে ভালো হয়, কারণ তখন লেভেল হয়ে যাবে। আর এইদিকে দেখো দিয়েছে, ধরো তারপত্তিওয়ালা একটা ওয়্যার শোল্ডার হবে, এখানে তার নিচে ঘাট হবে, তারপরটির নিচে 0.7 মতন মেটেল থাকবে, ওর পরে ঘাট হবে। কারণ দুটো ঘাট একসাথে এইটার হোলের ভেতর দিক দিয়ে এসে গিয়ে ঘুরে এই ঘাটে মিলে যাবে, আর ওইখানে শোল্ডার করে দিয়ে হবে। লেজার শোল্ডার করো, হ্যান্ড শোল্ডার করো, শোল্ডার করো, চলবে। তো এরকম দেখো 6টা পিস পাশাপাশি বসে যাওয়ার পরেও এখানে ব্যাগেট লাইনটা কিন্তু একই লাইনে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে বারটা, এটা মোটামুটি 0.8 হবে, 0.8 হবে দুদিকে, ওটাই বললাম। আর মেন শিখার কি আছে এটা, যে এই যে ব্যাগেটের লাইনটা একটার পর একটা ব্যাগেট বসেছে এরকম দেখা যাবে, মাঝখানে দুটো পিস জয়েন্ট হয়েছে বোঝা যাবে না, সেই জন্যেই মানে বিষয়টি আলোচনা করা।
তার জন্য কি করতে হবে আমি আরেকবার বলছি, যে এই যে লাস্টে যে একটা ব্যাগেটের পিস, এ ব্যাগেট অনুযায়ী যখন মেটেল বার করে যাওয়ার পরে সাইডে একটা পিস যখন ওই সাইডের এখান পর্যন্ত একটা মেটেল থেকে যায়, তো ওই মেটেলটাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে, উপর থেকে ঘষে 0.8 মতন নিচে নামিয়ে দিলেই চলবে। তাহলে 0.8 মতন নামিয়ে দিলে কী হচ্ছে, ব্যাগেটটা এগিয়ে আসবে। তুমি যতই ধরো যতই পাতলা করো এইখানে, কিন্তু দুটো পিস যখন এই ধরো এইখানে যতই পাতলা করে মেটেল রাখো, তুমি দুটো পিস যখন পাশাপাশি উপরে আসবে তখন একটা মেটেল পার্ট লাগবেই। সেই জন্য আমি বলছি যে একটু এইখানের মেটেল পার্টটার দিকে একটু মেটেলটা ঘষে নিচের দিকে নামিয়ে দিলে তাহলে ব্যাগেটটা কিন্তু এই কিনারি পর্যন্ত চলে আসবে। সেইটাই বলছি, যে কিনারি পর্যন্ত এসে গেলে দুটো পার্ট যখন জয়েন্ট হবে তাহলে এইখানে এই মেটেলটার মতন দেখতে পাওয়া যাবে না, তখন কি হবে, যেন প্রপার একটা ব্যাগেটের লাইন দেখতে পাওয়া যাবে। সেই হিসাবেই আমাদের আলোচনা, ঠিক আছে? তো এরকমভাবেই ব্যাগেট সেটিং হওয়া, এক লাইনের যখন কোনো লাইন হবে ব্যাগেটের লাইন, তো এইভাবে সেটিং করাটা আর এইভাবে ঘাট বানানোটাই আমার মতে শ্রেয়। ওকে, থ্যাংক ইউ।